بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন পায়রাবন্দ এতক্ষণ থেকে আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কথা বলেছেন আমাদের রংপুরের দ্বিতীয় আজহারি নামে খ্যাত, আলহামদুলিল্লাহ বলেন, অত্যন্ত চমৎকার গঠনমূলক কথা বলেছেন মাওলানা মিরাজুল ইসলাম আফ্রিদি। আল্লাহ পাক তাকে আজহারির মতো কবুল করুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান আজহারি গত দুদিন আগে মাহফিল করেছে কক্সবাজার পেকুয়াতে, প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষের উপস্থিতি, আলহামদুলিল্লাহ বলবেন না? ওই দৃশ্য যখন দেখলাম মনে মনে চিন্তা করলাম, আজকে যদি স্বাধীন বাংলাদেশে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, বাংলাদেশের এমন কোন ময়দান ছিল না যে ময়দানে জনগণের জায়গা দেওয়া যেত, ঠিক কিনা বলেন? তবে তিনি মরে নেই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের পথে জীবন দেয় তারা মরে না, তারা মরার পরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলেন। তিনি আমাদের অন্তরে আছে না নাই? আছে। তার বাস্তব প্রমাণ শুধু বাংলাদেশের মানুষ তা নয়, ওয়ার্ল্ডের মানুষ আল্লামা সাঈদীকে ভালোবাসে, ঠিক কিনা? বিশেষ করে প্রবাসীদের ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। মালয়েশিয়ায় প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই সহ আমরা একসাথে আছি। কিছু প্রবাসী দেখা করার জন্য আসছে। প্রত্যেকটা প্রবাসীর মোবাইলে একটাই রিংটোন, কি সুন্দর রিংটোন দিয়েছে। সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। তারা রিংটোন দিয়েছে, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে দেখে তোমায় থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ তাকে শহীদের কাতারে কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের আয়োজক বৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় মিঠাপুকুরের ভাইয়েরা, জবান খুলে বলেন, আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন মদিনার বিচারপতি, সাইয়্যিদুল মুরসালিন ওয়াস-সাকালাইন, রহমতের নবী, নবীকুল শিরোনবী, নবীকুল সম্রাট, যে নবী
কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে। যে নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে 3টা বছর কারাবন্দী ছিলেন, সেই নবীকে মহব্বত করে প্রাণ ভরা দুরূদ সালাম আমরা সকলেই পড়েছি মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আমরা বেশি রাত করব না, অল্প সময়ের ভিতরে আলোচনা করে আমরা এই মাহফিল থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটাকে আমাদের সকলের জন্য, আল্লাহ পাক যেন এই মাহফিল থেকে পূর্ণ হেদায়েত নসিব করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। কতটি? সবাই বলেন। 114টি। তন্মধ্যে 8 নাম্বার সূরা। পবিত্র কোরআন আল কারীমের কয় নাম্বার? সিরিয়াল অনুযায়ী 8 নাম্বার সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা আনফাল। কি বললাম? সূরা আনফাল থেকে আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 2 এবং 3। 2 এবং 3 এই 2টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের 5টা গুণের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই মুমিন তো? একটু হ্যাঁ না বলেন। আমরা সবাই কি? আমরা সবাই মুমিন। আসলে সাইড পর্দা দিলে আরো ভালো হতো, আর মাইক অপারেটর মাইকটা আরো একটু ভালো হলে ভালো হতো। একটু আলাদা আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ, বিরক্তিকর আওয়াজ। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলি মাফ করে নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। যদি জানা থাকে, আমি একটু আগেই বললাম সূরাটির নাম কি? সূরা আনফাল। মোট আয়াত জি, এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 75টি। কতটি? 75টি। রুকু সংখ্যা আছে 10টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সুবহানাল্লাহ বলেন। সূরাটির নাম সূরা আনফাল। মোট আয়াত কতটি? 75টি। রুকু সংখ্যা 10টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। সেই সূরাটির তেলাওয়াত হয়েছে কত নম্বর আয়াত? 2 এবং 3 নাম্বার আয়াত। আমরা সবাই মুমিন। আমরা সবাই কি বলেন তো? বাংলাদেশে কাফের আছে না নাই? আল্লাহ পাক কাফেরদের নামে একটি সূরা নাজিল করেছে, সূরাতুল কাফিরুন। আছে না? আবার মুনাফিক আছে না নাই? তবে বাংলাদেশে মুনাফিকের সংখ্যা বর্তমান অনেক বেশি। কথা বলেন। এক স্বৈরাচার পালাইছে, আরো কিছু স্বৈরাচার আছে না নাই? আছে। এক স্বৈরাচার এতদিন ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, আবার কিছু আর এক স্বৈরাচারের উত্তরসূরিরা উঠে বলতেছে ইসলামী আন্দোলনের বিরোধিতা শুরু করতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। মুনাফিক আমাদের সমাজে আছে, এরা যখন যার তখন তার। বোঝেন নাই? মুনাফিক কাফেরের থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারেও একটি সূরা নাজিল করেছে, সূরাতুল মুনাফিকুন। আমরা যে মুমিন, আল্লাহ পাক মুমিনদের ব্যাপারেও সূরা নাজিল করেছে, সূরাতুল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুমিনুন। আমরা সবাই মুমিন। জবান খুলে বলেন, আমরা সবাই কি মুমিন। এই মুমিনের আল্লাহ পাক 5টি গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন। আরেকটু জোরে বলা যাবে না? আপনারা কি দুর্বল? মিঠাপুকুরের মানুষ তো দুর্বল না, মিঠাপুকুরের মানুষ সব সময় সবল। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। মিঠাপুকুরের মানুষের মতো একটাবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? 2টা হাত একটু উঠান দেখি। যে হাতগুলো ঝাঁকি দিয়া হবে ইনশাআল্লাহ। যে নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে
বাটপার মুনাফিক যে দলে, মদ গাঁজা যে দলে, সুদ ঘুষ যে দলে, চুরি ডাকাতি যে দলে, কোরআন আছে যে দলে।